আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। কই এই যে বড়টা পড়া এই দেখেন সিনান আসছে, স্কুলে আসছে। ওর আপু স্কুলে ভর্তি হয়েছে, তো ওর আপুর সাথে ও আসে। দেখেন আজকে তো গত 3 দিন ধরেই যে চৈত্র মাসে রোদের মতো রোদ উঠে, কিন্তু শুনতেছি যে আবার নাকি মানে মেঘলা থাকবে, শৈত্যপ্রবাহ পড়বে। সেজন্য সব কাপড় চোপড় ধুয়ে শুকায়ে নিচ্ছে। দেখেন, তারপরে যে লাকড়ি ওইদিকে তো রোদ বেশি লাগে না, সেজন্য এখানে আই না। আবার যদি হঠাৎ অনেক সময় শীতের সময় বৃষ্টিও আসে, 1 দিন 2 দিন তো বৃষ্টি আসে, তো ওগুলা শুকায়ে গেছে, অল্প একটু বাকি আছে, যেন বৃষ্টি আসার আগেই যাতে ঘরে নেওয়া যায়। খালা হচ্ছে, খালা সব কাজ শেষ, সব কাজ শেষ, কাপড় টাপড় ধোয়াও শেষ। এখন খালায় উঠান ঝাড়ু দেয়, আর আর কাজ নাই আজকের মতো না। খালা দেখো ওই জায়গাটুকু পরিষ্কার করছে। হ্যাঁ, হ্যাঁ, এইখানে কুকুরের 2টা বাচ্চা নিয়ে বসে করে। তো আজকে দেখতে থাকেন আজকে কি করি না করি। আজকে ভাবি রান্না করবে হচ্ছে আজকে দুপুরের মেনু হচ্ছে কি হাঁসির মাংস আর হচ্ছে খিচুড়ি, হয়তো বেগুন ভাজি, সালাদ, এটা করবে। আর সুচাপার তো এখন ডিউটি, সে স্কুলে ভর্তি হয়েছে, প্লেতে ভর্তি হয়েছে না, প্লেতে ভর্তি হয়েছে। এখন প্রতিদিনই ক্লাস করতে আসতে হয়, 9টায় ক্লাস, শীতের জন্য 9টায় ক্লাস। তাকে 8:30টায় বাসা থেকে বের হয়ে কিশোরী বন্নি থেকে আসে। এই যে সকালবেলায় বাজার টাজার নিয়ে আসছে ছোট ভাই, আজকে বাজারে কি কি নিয়ে আসছে। ভাবি তো এই যে খাসির মাংস, এটা লেবু দিয়ে মাখায় রাখছে। খাসির মাংসতে লেবু দিয়ে মাখায় রাখলে তোমার গন্ধটা কম লাগে। এই যে লেবু দেওয়া সব মাখায় রাখছে, তারপরে লেবু দিয়ে মাখানোর পর আর একটু খলানি দিয়ে তারপরে রান্না করে ভালো করে ধুয়ে লেবু দিয়ে রাখছে। তারপরে আজকে দেখি কি কি আনছে, এটার মধ্যে যে আলুটা দিব, সেজন্য আমি ভাবলাম যে ভাবির আলুটা কেটে দেই। আর বাজারে আনছে হচ্ছে যে ফুলকপি, তারপরে হচ্ছে টমেটো, পাকা টমেটো সালাদের জন্য। আর এইখানে আছে হচ্ছে বাবা আচ্ছা, এইখানে হচ্ছে যে বেগুন ভাজির জন্য, ভাজির জন্য বেগুন। তারপরে হচ্ছে যে আরো আলু নিয়ে আসছে, দেশি আলু, নতুন যে দেশি আলু। তারপরে হচ্ছে এই যে সিম, একদম বাতি বাতি ভিতরে একদম বড় বড় বিচি আলা সিম। এগুলো ভর্তা খেতে, রান্না রান্না করলেও খুব ভালো লাগে। আর এটার ভিতরে আছে হচ্ছে বাহ, এই যে অরিজিনাল ধনে পাতা, দারুণ ধনে পাতা। দেখেন আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এই যে সকালবেলায় যে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, এটার গ্রান এবং খেতে অনেক টেস্ট। আর হচ্ছে বাপরে বাপ, এই যে শশা, এই যে দেখেন। ঠিক আছে, দেখেন বাজার আমি বিক্রি করতে বসছি, যার যার দরকার আছে আপনারা নিয়ে নেন। টমেটোগুলো একদম, এগুলো কি গত বছরের টমেটো নাকি এবার এবার কি এত শুকিয়ে গেছে? যাক, এখন খেতে হবে তো, তাই না? দেখছি না, এদিকে আসো, এদিকে আসো, একটু এদিকে। আর এই যে মাটির হাঁড়িতে আমি এখন কেটে কেটে রাখবো। আর এটা হচ্ছে সিনান মাধব, সুচিয়াপুরে চিনেন আপনারা,
তো সুচিয়া পড়ছে, সিনানকেও চিনে তো, সিনানকেও চিনে না, সিনানকেও চিনে। দেখি সুচি বাড়ি নিয়ে ছবিটা দিলে ভালো মনে হইতো না? হ্যাঁ, এই ছবিটা এই যে এটা কাঁদে না। এই যে আমি ভাবি রে বেগুনগুলা কেটে দিলাম 3টা, তো এই আর লাগবে না। এই যে 2টা কাটলাম, অনেকগুলা হয়ে গেছে। আর হচ্ছে এই যে আলু কেটে দিলাম কয়েকটা, বেগুন এই 2টা আর লাগবে না। হ্যাঁ, এগুলা রেখে দেই। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, দেখো দেখো, ওরে আচ্ছা হয়েছে হয়েছে বাবা, হয়েছে, ঠিক আছে। এই যে বেগুনগুলো এখন ধুয়ে ধুয়ে দেই। ভাবি বসে বসে এখন রান্না করবে, আপনারা দেখতে থাকুন। খিচুড়ি রান্না শেষ, এই যে দেখেন ধোয়া উঠতেছে ডিশে। দুপুরবেলায় যে খিচুড়ি মাংস আছে, খিচুড়িটা রান্না হয়ে গেছে। দেখেন পাতিল থেকে এই ডিশে ই করে রাখছে যাতে ঠান্ডা না হয়, এটাতে চাপ দিয়ে রাখছে, কারণ শীতের দিন ঠান্ডা হয়ে যাবে। গরম গরম খাসির মাংস আর খিচুড়ি দিয়ে খাবে। আর এই যে বেগুন ভাজিটাও হয়ে গেছে, তারপরে হচ্ছে সালাদ কাটাও হয়ে গেছে, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা, কতগুলা বেগুন ভাজি। থাক, আমরা এখন গোসল টোসল করে সবাই মিলে খাবো। এই যে দেখালাম অনেক ধনেপাতা আনছে, এগুলো হচ্ছে আমি গুঁড়া ফেলে একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাইয়ে রাখতেছি। তোমার খিচুড়ি ভাপ উঠতেছে, ঢিসে ইয়ে করে রাখছো। আসলে চুলায় রান্না করলে কোনো পাতিল টাতিলেরই থাকে না, এই যেগুলো চুলায় রান্না করে সেগুলো চুলাই এইখানেই। আর হচ্ছে ওইটা হচ্ছে ভাবির গরম পানির পাতিল, যখন 12 মাসই থাকে চুলার মধ্যে। ওই যে হ্যাঁ, কাপড় চোপড় দিয়ে যে গরম পানি দিয়ে একটু কাপড়টা ধুলেই থাকে। আর হচ্ছে যখন কারেন্ট না থাকে তখন তো গিজারটা চালাইতে পারে না, সেই জন্য গরম পানি দিয়ে ওই পাতিল। দুপুরবেলায় ভাবি রান্না করতেছে, ভাবি আজকে খিচুড়ি মাংস রান্না করবে। খিচুড়ি অলরেডি রান্না শেষ, এখন খাসির মাংস রান্না করতেছে। বাড়িতে অনেক লাকড়ি জমছে, গাছ কাটছে, সেজন্য ওই যে পাতা টাতা ভর্তি। রান্না করতেছে। আচ্ছা, তাহলে কি কি করছো? বেগুন ভাজি, খাসির মাংস। একটু জোরে কও, শোনে না আমার দর্শকেরা। খাসির মাংস, হ্যাঁ বেগুন ভাজি, হ্যাঁ, খিচুড়ি, খালা করতে পারছি। আচ্ছা, এভাবে আজকে সাজুগুজু করে রান্না করতেছে। সাজুগুজু ঠিক না, শাড়ি পরছে, এমনি তো শাড়ি পরে না, শাড়ি ঘরে থেকে নষ্ট হবো। তো আসলে কি 2 বেলায় তো গ্যাসে রান্না হয়, দুপুরেও মাঝে মাঝে করে, কিন্তু এত লাকড়ি আর এতগুলা মানুষের মানে রান্না, দুপুরেই তো বড় কয়েক পদ থাকে, সেই জন্য চুলায় রান্না করে। চুলায় রান্না তো খেতেও মজা লাগে, সেই জন্য রান্না করে। খিচুড়ি অলরেডি রান্না শেষ, বেগুন ভাজি কি নিয়ে গেছি ঘরে না? আর হচ্ছে এখন খাসির মাংস রান্না হচ্ছে। এই যে দেখেন ধোঁয়ায় দেখা যাচ্ছে না, কোথাও তো ভাবে একটু করে। এই যে রান্না হচ্ছে খাসির মাংস। এই যে আমি অবশেষে দুপুরে খেতে বসছি, বেগুন ভাজি, খাসির মাংস আর হচ্ছে সালাদ, খিচুড়ি।